আসসালামু আলাইকুম। আজকের প্রজেক্টে আমরা একটি কাউন্টার অ্যাপ তৈরি করব, অথবা আমরা এটাকে ডিজিটাল তসবিহও বলতে পারি। এর মাধ্যমে যেটা করব, একটি টেক্সট ভিউয়ের মধ্যে প্লাস এবং মাইনাস বাটনে ক্লিক করার মাধ্যমে এক করে যোগ এবং বিয়োগ করব এবং রিসেট করার অপশনটি থাকবে। চলুন দেরি না করে শুরু করি। একদম শুরুতেই নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। এমটি ভিউজ অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেক্সট করি। প্রজেক্টের নাম দেই কাউন্টার অ্যাপ, ফিনিশ করে দেই। আমাদের প্রজেক্টটি তৈরি হচ্ছে। আমরা সবাই জানি গ্রেডেল বিল্ড হইতে যথেষ্ট সময়ের প্রয়োজন পড়ে। তো এই ফাঁকে আমরা জেনে আসি কিভাবে আমাদের এই কাউন্টার অ্যাপটি কাজ করবে। কাউন্টার অ্যাপে মূলত 4টি এলিমেন্ট থাকবে। একটা টেক্সট ভিউ, যার মাধ্যমে আমরা কাউন্ট করছি যত সেটাকে দেখাবো। সংখ্যা বৃদ্ধি করার জন্য একটা প্লাস আইকন, সংখ্যা মাইনাস করার জন্য একটা মাইনাস আইকন এবং একটা রিসেট বাটন। গ্রেডেল বিল্ড সম্পূর্ণ হয়েছে। এ পর্যায়ে আমরা যেটা করব, আমরা প্রথমে এক্সাম্পলটি ডিজাইন করে নিব এবং তারপর মেইন activity.kt যে কোটলিন ফাইলটি পেয়েছি তার সাথে কানেকশন করব। একদম যারা বিগিনার রয়েছে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট, যার মাধ্যমে আমরা কটলিন এবং এক্সাম্পলের যে সম্পর্ক হয় সেটা খুব সহজে বুঝতে পারবো এবং আমরা ইন্টারাকশন ঘটাইতে পারবো। প্রথমেই activity.main এক্সাম্পল যে ফাইলটি আছে সেটা ওপেন করে নেই, স্প্লিট করি। এখন ডিফল্টভাবে যে কোডটি দেওয়া থাকে সেই কোডটিকে কেটে দিই। আমরা ব্যবহার করব লিনিয়ার লেআউট এবং তার ওরিয়েন্টেশন দেই ভার্টিক্যাল। এখন সর্বপ্রথম আমরা এটা গ্র্যাভিটি দেই, লেআউট গ্র্যাভিটি দেই সেন্টার। তাহলে আমরা যতগুলো এলিমেন্ট বানাবো সবগুলো স্ক্রিনের মাঝামাঝি চলে আসবে। এই পর্যায়ে আমরা যেটা করব, আমরা একটা টেক্সট ভিউ নেই, যার মাধ্যমে আমরা কাউন্ট করার পর আমাদের যে রেজাল্টটা দেখাবে সেটা দেখাতে পারি। টেক্সট ভিউ, এটা হচ্ছে উইথ দেই ম্যাচ প্যারেন্ট এবং হাইট দেই র্যাপ কন্টেন্ট। এটা একটা টেক্সট সাইজ দেই অ্যারাউন্ড 50 SP এবং 50 SPর পাশাপাশি টেক্সট স্টাইল একটা দেই বোল্ড। আইডি @id/আইডির নাম দেই ডিসপ্লে। ওকে, এখন এটা ঠিকঠাক কাজ করছে কিনা একটা ডামি টেক্সট দিয়ে দেখে নেই। টেক্সট ধরো 00, এই যে আমাদের টেক্সটে এখানে দেখাচ্ছে। মাঝামাঝি নিয়ে আসার জন্য টেক্সটে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিই। লেখাটা অনেক ছোট মনে হচ্ছে, তো আমরা এটাকে 70 SP করে দিই, তাহলে অনেক বেশি বড় দেখাবে। এ পর্যায়ে আমরা দুটি বাটন নিব, প্লাস বাটন এবং মাইনাস বাটন, এবং রিসেট করার জন্য একটা বাটন, অর্থাৎ আমরা টোটাল 3টি বাটন নিব। 3টি বাটনকে পাশাপাশি বসানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে একটি লিনিয়ার লেআউট নিব ভার্টিক্যাল, এবং তারপর প্রত্যেকটার ওয়েট দিয়ে 3টাকে ভাগ করে ফেলবো। তাহলে লিনিয়ার লেআউট, যার উইথ হবে ম্যাচ প্যারেন্ট, হাইট হবে র্যাপ কন্টেন্ট এবং একই সাথে ওরিয়েন্টেশন হবে হরাইজন্টাল, অর্থাৎ পাশাপাশি বসবে। ক্লোজ করি। এর ভিতরে আমরা 3টি বাটন নেই। বাটন উইথ দেই ম্যাচ প্যারেন্ট, হাইট দেই র্যাপ কন্টেন্ট, টেক্সট দেই। প্রথমটাকে আমরা প্লাস আইকন বানাই, টেক্সট দেই প্লাস চিহ্নটি দেই। প্লাস চিহ্ন দেওয়ার পর এটা টেক্সট সাইজ দিলেই বড় হয়ে যাবে। টেক্সট সাইজ 30 SP। আর টেক্সট স্টাইল পরিবর্তন করি, টেক্সট স্টাইল দেই বোল্ড। তারপরে যদি ছোট মনে হয় তাহলে একটু বাড়িয়ে 50 SP করে দিই। টেক্সট হয়ে গেছে 50 SP, টেক্সট সাইজ নয়। টেক্সট সাইজ দেই 50 SP, মার্জিন দিয়ে নেই 10 dp। ওকে, তাহলে আমাদের প্রথম বাটন হয়ে গেল। এখন এটা আমাদের প্লাস বাটন, তাহলে একটা আইডি দিতে হবে, যেহেতু আমরা কোটলিন ফাইল থেকে এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করব। তো আমরা আইডি দিয়ে নিচ্ছি, প্লাস আইকনকে আমরা আইডি দিচ্ছি প্লাস। এখন আমরা এই 3টাকেই কপি পেস্ট করব। তাহলে 3বার কপি পেস্ট করার মাধ্যমে আমাদের এটা
তিনটা বাটন হয়ে যাবে। আর দ্বিতীয় বাটনটা নাম হবে হচ্ছে মাইনাস, আইকনটা পরিবর্তন করে দিব মাইনাস, এবং অন্যটা হবে হচ্ছে রিসেট, এখানে লিখে দিব। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা 3টি নিয়েছি, কিন্তু এখানে শুধু একটি দেখাচ্ছে, এর মানে হচ্ছে বাকিগুলো আমাদের ডান দিকে সরে গিয়েছে। টেক্সট ওয়েট দেই এক এক করে, লেআউট ওয়েট 1 দেই, 3টাকেই যদি সমান লেআউট ওয়েট দেই তাহলে 3টা সমান জায়গা নিয়ে থাকবে। এই যে 3টা হয়ে গেছে। এখন রিসেট বাটন, এটা অনেক বড় হয়ে গিয়েছে, এটার টেক্সট সাইজটা কমিয়ে 25 SP করে দিলাম। এখন দেখতে মোটেও ভালো লাগছে না, তো এটা একটা প্যাডিং দেই, আমরা প্যাডিং টপ দেই 20 dp, এবং একই সাথে প্যাডিং বটমও দিই 20 dp। আমাদের 3টি বাটন এবং একটি টেক্সট ভিউ চলে এসেছে। আমরা এখন কটলিন ফাইল থেকে এর সাথে ইন্টারাকশন করব। আমরা কটলিন ফাইলে চলে আসি। সর্বপ্রথমে আমাদের যেটা করতে হবে তা হচ্ছে আমাদের ওইখানে যে 4টা এলিমেন্ট রয়েছে, টেক্সট ভিউ এবং 3টি বাটন, তাদের রেফারেন্সগুলো নিয়ে রাখবো এবং পরবর্তীতে কোন বাটনে ক্লিক করলে কি হবে সেগুলো ডিফাইন করে দেব। তাহলে আমাদের কাজটি অনেক সহজ হয়ে যাবে। প্রথমে টেক্সট ভিউ রেফারেন্স দিয়ে রাখি, ফার ডিসপ্লে। রেফারেন্স নেওয়ার জন্য মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল ফাইলের থেকে আমাদের হচ্ছে মেইন অ্যাক্টিভিটি কেটি ফাইলের রেফারেন্স নেওয়ার জন্য আমরা ব্যবহার করব ফাইন ভিউ বাই আইডি। এখানে আমাদের ডাটা টাইপ ডিক্লেয়ার করে দিতে হবে, যেহেতু আমরা টেক্সট ভিউ নিব তো আমাদের টাইপ হবে টেক্সট ভিউ। এখন হচ্ছে নেওয়ার জন্য আর ডট আইডি, ডট দিলে আমাদের দেখাবে মেইনলি যে আমাদের ওখানে কয়টা আইডি আছে, এই যে ডিসপ্লেটা চলে এসেছে। আমরা এখন একটা নিব var প্লাস, একইভাবে ফাইন ভিউ বাই আইডি ডাটা টাইপ ডিক্লেয়ার করে দিতে হবে। আমরা এটা হচ্ছে একটা বাটন এবং r ডট আইডি ডট প্লাস var মাইনাস ইজ ইকুয়াল টু ফাইন ভিউ বাই আইডি, এটার ডাটা টাইপ হচ্ছে বাটন এবং r ডট আইডি ডট মাইনাস, এবং সর্বশেষ আমাদের রিসেট বাটনটা নিব, var রিসেট ইজ ইকুয়াল টু ফাইন ভিউ বাই আইডি, এটার টাইপ হচ্ছে বাটন r ডট আইডি ডট রিসেট। তাহলে আমাদের কাছে এই আমাদের যে 4টি এলিমেন্ট রয়েছে, 4টি এলিমেন্টের রেফারেন্স আছে। এখন একদম শুরুতেই আমরা যেটা করব, আমাদের ডিসপ্লে অথবা টেক্সট ভিউটাতে 0 সেট করব। এর জন্য আমরা যেটা করব, ডিসপ্লে অর্থাৎ টেক্সট ভিউর যে রেফারেন্স ধরে ডট টেক্সট ইজ ইকুয়াল টু 0 0। এখন 0 0 শো করছে কিনা এটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে তো 0 0 দেওয়া আছে, তো এই 0 0টাকে আমরা আগে কেটে দিই, অর্থাৎ আমাদের এখান থেকে কোনো কিছু দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এখানে আমরা প্রথমে 0 0 সেট করে দিলাম। এখন যদি আমরা প্রোগ্রামটা রান হচ্ছে, আমরা দেখতে পাই যে 0 0 এসেছে। এখন আমরা বাকি বাটনগুলোর সাথে সংযোগ ঘটাবো। যেমন প্লাস আইকনে যখন আমরা ক্লিক করব, প্লাস এই বাটনে যখন ক্লিক করব, প্লাস ডট ক্লিক লিসেনার অ্যাড করার জন্য আমাদের যে ফাংশনটা দিতে হয় সেটা হচ্ছে সেট অন ক্লিক লিসেনার, তারপর 2টো কার্লি ব্রেসেস, তার মধ্যে আমরা যা লিখব তাই হবে। আমরা সেট অন ক্লিক লিসেনারের মাধ্যমে ক্লিক অপশনটা যোগ করতে সক্ষম হয়েছি। এখন আমরা যেটা করব, আমাদের যে টেক্সট অলরেডি রয়েছে ডিসপ্লেতে, সেই টেক্সটটাকে প্রথমে গ্রহণ করব এবং তারপর কি করব, সেইটার সাথে এক যোগ করে আবার টেক্সট ভিউর মধ্যে সেটাকে সেট করব। তার জন্য আমরা প্রথমে যেটা করি, কারেন্ট ইজ ইকুয়াল টু ডিসপ্লে ডট টেক্সট ডট টু স্ট্রিং। কারেন্টের মধ্যে আমাদের কাছে বর্তমান টেক্সট ভিউয়ের মধ্যে যেই মানটা আছে সেটা রয়ে গেল। এখন আমরা যেটা করব, যখনই ক্লিক করব তার সাথে এক যোগ করব এবং এক যোগ করার পর যে মানটা থাকবে সেটা টেক্সট ভিউয়ের মধ্যে সেট করে দেব। এই জন্য ডিসপ্লে ডট টেক্সট অর্থাৎ টেক্সট ভিউয়ের মধ্যে টেক্সট সেট হয়ে যাও কোনটা, কারেন্ট এখন স্ট্রিংয়ে আছে, সুতরাং টু ইন্টিজারে কনভার্ট করব, টু ইন্টিজারে কনভার্ট হইল প্লাস 1। এই পুরা বিষয়টাকে যেহেতু আমাদের স্ট্রিং পাস করতে হবে, পুরাটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে আমরা টু স্ট্রিং করে দেব। তাহলে যেটা হবে, এইখানে অপারেশনটা কমপ্লিট হয়ে স্ট্রিং হয়ে এখানে শো করবে। আমরা একইভাবে যখন আমরা মাইনাস করব, সেম কাজটা করব, এর সাথে সেট অন ক্লিক লিসেনার ব্যবহার করব, তাহলে ক্লিক করতে পারবো
মাইনাস করার সময় আমাদের জাস্ট যা করতে হবে, বর্তমান কারেন্ট স্টেটে যেটা আছে তার চাইতে আমরা এক এক করে বিয়োগ করতে থাকবো। এর জন্য যেটা করবো হচ্ছে সেমভাবে var কারেন্ট ইজ ইকুয়াল টু ডিসপ্লে ডট টেক্সট ডট টু স্ট্রিং, স্ট্রিংয়ে নিয়ে রাখবো। পরবর্তীতে কি করব, সেট টেক্সট করব ডিসপ্লে ডট টেক্সট, অর্থাৎ ডিসপ্লেতে আবার টেক্সট পাঠাবো, কাকে পাঠাবো, কারেন্ট ডট টু ইন্টিজার, ফর ইন্টিজারে রূপান্তর করে নেব টু ইন্টিজার -1, এবং এই পুরাটাকে ব্র্যাকেটের মধ্যে র্যাপ করে দিয়ে টু স্ট্রিং করে দিব, ব্যাস। এবং রিসেট করার মাধ্যমে আমরা যেটা করবো, আমরা ওটাকে একদম 0 সেট করে দিব। তাহলে সিম্পলি যেটা করব, সেট ডট সেট অন ক্লিক লিসেনার সেট করে জাস্ট সিম্পলি ডিসপ্লে ডট টেক্সট, অর্থাৎ ডিসপ্লের মধ্যে টেক্সট সেট করে দাও। কাকে সেট করব, একটা স্ট্রিং পাস করি 0, অর্থাৎ প্রতিবার 0 হয়ে যাবে। এখন রান করি। প্রথমে প্লাস করার চেষ্টা করি 1 2, যতবার প্লাস করছি হচ্ছে, মাইনাস করার চেষ্টা করি, মাইনাস হচ্ছে, রিসেট করলে 0 হয়ে যাচ্ছে, আবার প্লাসে ক্লিক করলে প্লাস হচ্ছে, মাইনাসে ক্লিক করলে মাইনাস হচ্ছে, এবং রিসেটে ক্লিক করলে রিসেট হয়ে যাচ্ছে। তো আপনারা ইউআইটাকে আরও অনেক সুন্দর করার চেষ্টা করবেন, আরও আকর্ষণীয় করে তুলবেন। আজকের মতো এখানেই, আরও অন্যান্য সকল প্রজেক্ট পেয়ে যাবেন আমার এই প্লেলিস্টেই। সবাইকে ধন্যবাদ।